বহু বছর আগে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এপার বাংলায় আসা রাখি মণ্ডল ও কৃষ্ণ মণ্ডলের অর্থের বিনিময়ে ভোটার কার্ড সংগ্রহ, তারপর থেকেই নদিয়ার হাঁসখালি ব্লকে বসবাস শুরু। সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। এখানেই উঠছে প্রশ্ন, 2002 সালের পুরনো ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের নাম কিভাবে 2025 সালের ভোটার তালিকায় যুক্ত হলো? হাঁসখালিতে কৃষ্ণ মণ্ডল 2002 সালে কিন্তু ভোটার তালিকা তাদের নাম নেই, 2025 সালে তাদের ভোটার তালিকার নাম উঠেছে, এরকমই অভিযোগ করছেন এইখানকারই পঞ্চায়েতের মেম্বার। তারা অভিযোগ করছেন পয়সার বিনিময়ে কিন্তু ভোটার তালিকায় নাম উঠেছে, এরকমই অভিযোগ করছেন। পাশাপাশি তার বাড়ির লোকরা যেরকম বলছেন যে তারা বেশ কয়েক বছর আগে কিন্তু এখানে আসছিলেন, 2002 সালে ভোটার তালিকা তাদের নাম নেই। কৃষ্ণ মণ্ডল তার পরিবারের অভিযোগ যে তারা কিন্তু বেশ কয়েক বছরের আগে তারা কিন্তু বাংলাদেশ থেকে এখানে আসছিলেন, তারা বাড়ি কিনেছেন, বসবাস করছেন, এরকমই জানা গেছে। আপনার 2002 সালে ভোটার তালিকার নাম ছিল, এই বছর 2025 সালে ভোটার তালিকার নাম উঠেছে? জানি না, কিছু জানি না, এগুলো কিছু জানি। এই তো ভোটার তালিকার নাম উঠে 2025 সালে। তাহলে আপনারা যদি SIR ফর্ম যদি 2002 সালের ফর্ম যদি ভোটার তালিকা না করে, আপনাদের ভোটার তালিকার নাম বাদ যাবে, কি করবেন আপনারা? আমি তো ওইগুলো সবকিছু কিছু বুঝি না। উনি বাড়িওয়ালা, ওইগুলো কে বাড়িওয়ালা? হ্যাঁ, আমি কি করেন? এই কাজ করে। কত বছর আগে বাংলাদেশ থেকে এসেছে? অনেক বছর আগে, 95 সালের 95 সালে। 95 সালে। যদি 95 সালে যদি আসেন, তাহলে 2002 সালে তাহলে ভোটার তালিকার নাম থাকবে, তাহলে কেন নেই? উনি বাড়ি ছিল না। বাড়ি কোথায় ছিল? বাংলাদেশে না, কাজে ছিল, সেই কাজেরও সবকিছু প্রমাণপত্র ছিল ওনার কাছে। কিন্তু আপনাদের পঞ্চায়েত মেম্বার তিনি অভিযোগ করছেন যে ভোটার তালিকার আপনাদের নাম পাবেন না, তাহলে আপনারা কি করবেন? সে আমি কিছু বলতে পারবো না। রাজ্য জুড়ে শুরু SIR এর প্রথম পর্যায়ের কাজ। প্রথম খসড়া তালিকা প্রকাশিত হবে 9ই ডিসেম্বর। তালিকা প্রকাশের আগে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। বিজেপির দাবি 1 কোটি ভুয়ো বা অবৈধ ভোটার তালিকা থেকে বাদ যাবে। এখনই তার প্রমাণ মিলছে। সীমান্তবর্তী জেলাগুলিতে অবৈধ অনুপ্রবেশকারীরা টাকা দিয়ে ভোটার তালিকায় ঢুকে পড়ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা অভিযোগ, কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। বিজেপি অযথা আতঙ্ক ছড়াচ্ছে। 2002 সালে যাদের নাম তালিকায় নাম নেই, 2025 সালে ভোটার লিস্টে যে নাম আসবে তাদের বাদ দেওয়া হবে, তাদেরকে বাদ দেওয়া হবে। এটা কি পয়সার বিনিময়ে ভোটার তালিকায় নাম উঠে? হয়তো উঠতে পারে। কৃষ্ণ মণ্ডল তাদের কোনো 2000 সালের ভোটার তালিকার নাম নেই, 2002 সালে ভোটার তালিকা নেই, তাদেরকে কি করবে? তাদের কাউকে দিয়ে পয়সা দিয়ে হয়তো ভোটটা করেছে, তাদের ভোটার তালিকা নাম উঠেছে। হ্যাঁ, নাম উঠেছে, এটা বাদ যাবে হয়তো। দেখুন, ভোটার 2002 সালে যদি নাম না থাকে, যে সরকার যে নিয়ম করেছেন, সরকার বলতে নির্বাচন কমিশন যে নিয়ম করেছেন, তাতে যদি কেউ অপরকে মা বাবা পাতিয়ে এটা করে, সেটা তো অন্যায়। তো এটা আইনই বলছে। আপনার ওই পেপারে যে লেখার ধরন, বিভিন্ন বিজ্ঞপ্তি দিয়ে, তাই এটা কি তাহলে বাদ যাচ্ছে তাহলে ওদের নাম? দেখুন, যে ফর্ম ফিল আপের যে আইন করেছেন তাতে তো দেখা যাচ্ছে সঠিক বাবা না থাকলে সেটা তো বাদের দিকে তারা তো বাংলাদেশ থেকে এখানে বসবাস করছে, সে তো তারা ভোটও দিয়েছে বিজেপিকে। স্থানীয়দের বক্তব্য, এটা শুধু রাখি বা কৃষ্ণ মণ্ডলের ঘটনা নয়, গোটা জেলা জুড়ে বহু বছর ধরে টাকা খেলিয়ে এই কাজ চলছে। হাঁসখালির ঘটনার পর নতুন করে উঠছে প্রশ্ন, কিভাবে সীমান্ত পার হয়ে আসা ব্যক্তিরা সহজেই আধার ও ভোটার কার্ড তৈরি করতে পারছেন? এই প্রক্রিয়ায় কি কোনো বড় দালাল চক্র বা রাজনৈতিক ছত্রছায়া রয়েছে? প্রশাসন কি একেবারেই কিছু টের পাচ্ছে না, নাকি পাচ্ছে, না পাওয়ার ভান করছে? সরকারি দপ্তরের আইনে SIR যেটা আছে যে 2002 সালে যদি ভোটার তালিকায় নাম না থাকে, তার যদি 25 সালে নাম উঠে থাকে, 2025 সালে নাম উঠে থাকে, তাহলে তার ফর্ম জমা দেওয়ার কোনো এখতিয়ার নেই। ভোটার তালিকার নাম তাহলে চলে যাবে, আইনত তো সেটাই হয় যে তারা অনুপ্রবেশ হিসাবেই বিবেচিত হয়। SIR পর্ব ঘিরে রাজ্য জুড়ে যখন বৈধ অবৈধ ভোটার নিয়ে টানাপোড়েন বাড়ছে, তখন হাঁসখালির এই ঘটনা সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার নির্বাচন কমিশন তদন্তে নেমে কি ব্যবস্থা নেয় এবং 9ই ডিসেম্বরের খসড়া তালিকায় এই 2 নাম থাকে কিনা। SIR নিয়ে গোটা রাজ্য জুড়ে যেন একটা আতঙ্কের পরিবেশ।
এই আতঙ্কের পরিবেশের মধ্যে আবারও মর্মান্তিক ঘটনা উঠে এলো জয়নগর থেকে। এসআইআর এর কাজে চাপ না নিতে পেরে হৃদরোগে আক্রান্ত বিএলও কমল নস্কর। জানা যায় কমল নস্কর জয়নগরের হরিনারায়ণপুরের 31 নম্বর বুথের বিএলও। তিনি পেশায় 2 পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি মোট 1160টি এসআইআর ফর্ম ইতিমধ্যে এলাকার ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। তার মধ্যে তিনি ফর্ম সংগ্রহ করেছেন মাত্র 20টি। জয়নগর 1 নম্বর ব্লকের বিডিও বিএলওদের নিয়ে এক বৈঠক করেন। 26 তারিখের মধ্যে সমস্ত বিএলওদের এসআইআর সংক্রান্ত ফর্ম সংগ্রহ করে জমা দেওয়ার নির্দেশ দেন। এই চাপ নিতে না পেরে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। আমার ফর্ম দেওয়ার খরচ ছিল 4 তারিখে, সেই ফর্ম পাই আমি 13 তারিখে। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা। এবার পালার এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপরে আমি ফর্মটা তুলতে পারিনি। তাদেরকে একটাই কথা বলার, দয়া করে চাপ নেবেন না। আগে আপনার পরিবার বেঁচে থাকলে অনেক কাজ হবে, আগে বাঁচতে হবে মানুষকে। আজকে নির্বাচন কমিশন যেভাবে মৃত্যু মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছে দিনকে দিন, গতকাল অব্দি আজকে অব্দি আপনারা জানেন যে 35 জন মানুষ মারা গেছে, 3 জন বিএলও ইতিমধ্যে পরলোক গমন করেছেন। এটা মানুষ মারার যে খেলায় নির্বাচন কমিশন একটা দলের অঙ্গুল হেলনা করছে, তার তীব্র ধিক্কার আমরা আজকে জানিয়েছি। দেখুন, এটা একটা দুর্ভাগ্যজনক বলে মনে করি। এত অল্প সময়ে এসআইআর নামে যে একটা প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, এটা আমাদের কাছে খুবই হতাশাজনক, দুঃখজনক, বেদনাজনক। দিকে দিকে বেশ কয়েকজন বিএলও তারা সুইসাইড করেছে, সাধারণ মানুষ আতঙ্কে মারা গিয়েছে। কয়েকজন বিএলও সুইসাইড নোটে লিখে দিয়ে গেছে যে এই বিএলওর যে চাপ তাদের পক্ষে নেওয়া সম্ভব নয়, অতএব এই যে আমি যে সুইসাইড করছি এর জন্য দায়ী নির্বাচন কমিশন। তো এই প্রক্রিয়া চলছে, তার মধ্যে বিএলওরা কাজ করছে। খবর পাওয়ার পর তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকও। বিএলও কমল নস্করের 4 তারিখ থেকে ফর্ম বিলি করার কাজ শুরু করার কথা থাকলেও 11 তারিখে ফর্ম পান তিনি। এত অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে অসুস্থ হয়ে যান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক অর্থেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য ব্লকের বিএলওরা। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ, দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।